আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কারণ বাংলার মানুষ এখন দুভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ যারা সরকারকে সমর্থন করে তারা বলছে যুবসাথী প্রকল্পটা অ্যাকচুয়ালি সরকারের একটা মাস্টার স্ট্রোক, যার জন্যে বাংলার যুব সমাজ অনেক উপকৃত হবে। আবার বিরোধী পক্ষ বলছে এটা আসলে সরকারের ব্যর্থতা লুকানোর চেষ্টা আর ভোটে জেতার ছক। তাহলে সাধারণ মানুষ হিসাবে বুঝবো কি করে কোনটা ঠিক কোনটা ভুল? তাহলে চলো একটা নিউট্রাল ওয়েতে আলোচনা করে দেখা যাক আসলে যুবসাথী প্রকল্পটা কতটা যুক্তিসঙ্গত। তার আগে একটা কথা মাথায় রাখবে, যুবসাথী প্রকল্পটা যে গ্রহণ করছে তার সিচুয়েশনের উপরই সে ডিসিশন নেবে যুবসাথী প্রকল্পটা আসলে ঠিক নাকি ভুল। বুঝতে পারলে না? তোমাকে তিনটে সিনারিও দিচ্ছি, ভেবে বলো। ধরো কোনো গরিব ঘরের স্টুডেন্ট যে সবে কলেজ পাশ করেছে, তার জীবনে নিজের পায়ে দাঁড়ানোর একটা লক্ষ্য আছে, এই কারণে সে বিভিন্ন কোর্স করছে বা প্রাইভেট কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। তার কাছে এই যুবসাথী প্রকল্পের 1,500 টাকাটা আশীর্বাদের মতো, কারণ এই টাকাটা দিয়ে সে তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, প্রয়োজন মেটাতে পারবে। তার জন্যে তাকে তার পরিবারের কাছে হাত পাততে হবে না। আবার ধরো একটা 30 বছরের ছেলে যে কোনো কাজবাজ করে না, যার কোনো লক্ষ্য নেই, শুধুমাত্র নেশা ভান করে, তার কাছেও এই 1,500 টাকাটা একটা অ্যাসেট, কারণ কিছু না করেই সে 1,500 টাকাটা পাচ্ছে আর এই টাকাটা দিয়ে সে তার নেশাদ্রব্য কিনবে। আবার ধরো যেই ছেলে মেয়ে প্রচুর পড়াশোনা করেছে, জীবনে অনেক বড় লক্ষ্য আছে, কিন্তু এই সিচুয়েশনে সে তার পছন্দের জব এখানে পাচ্ছে না, এই কারণে সে ঠিক করেছে সে এই রাজ্যের বাইরে চলে যাবে বা বাইরে চলে গেছে, অথবা এই রাজ্যের মধ্যে থেকেই স্ট্রাগল করছে। তার কাছে এই 1,500 টাকাটা ভিক্ষা নেওয়ার মতো হবে, কারণ এই 1,500 টাকা দিয়ে না সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, নাই সে নিজের প্রয়োজন মেটাতে পারবে। বুঝতে পারলে? তার মানে যেই মানুষটা যেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সে ডিসিশন নেবে তার কাছে যুবসাথী প্রকল্প ঠিক নাকি ভুল। কারণ শহরতলি মানুষের সাথে গ্রামাঞ্চলের মানুষের অনেক পার্থক্য রয়েছে, তাই এসি ঘরে বসে ডিসিশন নিলে হবে না কোনো সরকারি প্রকল্প ঠিক নাকি ভুল। আশা করি আমি নিজে বোঝাতে পেরেছি যুবসাথী প্রকল্পটা আসলে ঠিক নাকি ভুল। এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর, কারণ এখানে খবর নয়, দৃষ্টিভঙ্গি বদলানোই আমার লক্ষ্য। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো আর থ্যাংক ইউ।